السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দিনী ভাই বোন, ইসলামে হজের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। এটি একটি ফরজ ইবাদত যা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরজ। যে প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ করা ওই ব্যক্তির উপর ফরজ করা হলো যার এখানে আসার সামর্থ্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণে বললেন, আইয়ুহান নাসু ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। হে জনগণ, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ সম্পাদন করো। ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। অতএব একজন ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসূল, আমাদের জন্য কি প্রতি বছরই হজ করা ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তা জীবনে একবার হজ করা ফরজ। হজের ফজিলত সম্পর্কে আমরা দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ পালনকারী নবজাতকের ন্যায় গুনাহ মুক্ত। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কামা ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করল কোনো অশ্লীল কথা ব্যতীত বা অশ্লীল কাজ ব্যতীত, সে যেন হজ থেকে ফিরল যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন। হজের প্রতিদান একমাত্র জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের প্রতিদান হলো কেবলই জান্নাত। হজ পূর্ববর্তী গুনাহসমূহকে ধ্বংস করে দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হজ তার পূর্ববর্তী সকল গুনাহকে ক্ষমা করে দেয়, মোচন করে দেয়। হাজির সম্মানে পাথর, বৃক্ষরাজি, মাটি সব কিছুই তার সাথে তালবিয়া পাঠ করে। হজ দারিদ্রতা ও গুনাহ সমূহ বিদূরিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুব। তোমরা হজ ও উমরার ধারাবাহিকতা বজায় রাখো, কেননা এ দুটি মুমিনের দারিদ্রতা ও গুনাহসমূহ দূর করে দেয়। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়ায-যাহাবি ওয়াল ফিদ্দা। যেমন কামারের আগুনের হাপড়ের লোহা, স্বর্ণ ও রৌপ্যের ময়লা দূর করে থাকে। আর কবুল হজের প্রতিদান কেবলই জান্নাত। শ্রেষ্ঠ জিহাদ হলো হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহসানুল জিহাদি ওয়া আজমালুহু আল হজ। উত্তম জিহাদ ও উৎকৃষ্ট জিহাদ হলো হজ। হজ শ্রেষ্ঠ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফদল, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, হাজ্জুন মাবরুর, কবুল হজ হলো সর্বোত্তম আমল। হাজিগুন আল্লাহর মেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াফদুল্লাহি সালাসা, আল্লাহর মেহমান হলো তিনটি দল। আল গাজি, মুজাহিদগুন, ওয়াল হাজ্জু, হজ পালনকারীগণ, ওয়াল মুতামিরু, এবং উমরা পালনকারীগণ। ফেরেশতাদের সামনে হাজিদের প্রশংসা করেন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা। আরাফার দিন আল্লাহ তাআলা অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এবং তাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা গর্ব করে থাকেন, প্রশংসা করে থাকেন। হজের নিয়তকারীগণ কোনো কারণে হজ পালন করতে সক্ষম না হলেও তিনি নেকি পাবেন। হজে মৃত্যুবরণকারীগণ কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি হজে নিহত হন, ইয়াগসিলুহু বিমাইন ওয়াসিদরিন, তাকে বড়ই পাতাসহ গোসল দিতে বলেছেন। ওয়াকাফিনুহু ফি থাউবাইনি, এবং তাকে দুইটি কাফন দিতে বলেছেন। ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসা, তাকে তিনি সুগন্ধি লাগাতে নিষেধ করেছেন এবং মাথা ঢাকতে নিষেধ করেছেন, মাথা খোলা রাখতে বলেছেন। ফাইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কেননা তিনি কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠতে থাকবেন। হাজিদের প্রতিটি পদচারণায় নেকি অর্জিত হয় ও গুনাহ বিদরিত হয়। বাইতুল্লাহ তাওয়াফের ফজিলত রয়েছে অত্যাধিক। কেউ যদি বাইতুল্লাহ তাওয়াফ করে 2 রাকাত নফল সালাত আদায় করে, তাহলে সে যেন কানা কাঈতকি রাকাবাহ, সে যেন একটি দাস মুক্ত করল। হাজর আসওয়াদ ও রুকনে ইয়ামানি স্পর্শ করার ফজিলতও অত্যাধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রুকনে ইয়ামানি ও হাজরা আসওয়াদ, কালো পাথর স্পর্শ করবে, এ দুটি তার সমস্ত গুনাহ ঝরিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাজরা আসওয়াদকে উঠাবেন এমন অবস্থায় যে
তার দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে, ও এমন একটি জবান থাকবে যা দিয়ে সে কথা বলবে, এবং ওই ব্যক্তির জন্য সাক্ষ্য দিবে যে ব্যক্তি খালেস অন্তরে তাকে স্পর্শ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, হাজির আসওয়াদ প্রথমে দুধের চেয়েও সাদা অবস্থায় জান্নাত থেকে অবতীর্ণ হয়, অতঃপর বনু আদমের পাপসমূহ তাকে কালো করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকনে ইয়ামানি ও মাকাম ইব্রাহিম সম্পর্কে আরও বলেন, রুকনে ইয়ামানি ও মাকাম ইব্রাহিম দুটি জান্নাতি ইয়াকুত পাথর। আল্লাহ এ দুটির আলোকে নির্বাপিত করেছেন। যদি তিনি নির্বাপিত না করতেন তাহলে এ দুটির মাধ্যমে পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী স্থান বা পৃথিবী আলোকিত হয়ে যেত। আমরা জানি যে উল্লেখিত পাথরের নিজস্ব কোনো ক্ষমতা নেই, তা যদিও হাজির আসওয়াদ হোক না কেন বা কালো পাথর হোক না কেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উক্ত পাথরে চুমু খাওয়ার সময় বলেছিলেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন মা তানফা'ু ওয়া লা তাদুর, আমি জানি যে তুমি একটি পাথর মাত্র, তুমি কোনো উপকার বা ক্ষতি করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাব্বিলুকা মা ক্বাব্বালতুক, তবে আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তোমাকে চুমু দিতে, তাহলে আমি তোমাকে চুমু দিতাম না। জমজমের পানি পান করার ফজিলতও রয়েছে অত্যাধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরার তাওয়াফ শেষ করে তিনি জমজমের পানি পান করতেন বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে, এবং গায়ে কিছুটা মাখাতেন। তিনি বলছেন এ পানি সম্পর্কে, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ যামযাম ওয়া ফীহি তাআমুন মিনাত তু'মি ওয়া শিফাউন মিনাস সুকম, ভূপৃষ্ঠে সেরা পানি হলো জমজমের পানি, এর মধ্যে রয়েছে পুষ্টিকর খাদ্য এবং রোগ মুক্তি। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহা মুবারাকা, এটি বরকতমণ্ডিত, যা শিশু ইসমাঈল আলাইহিস সালাম ও তার মা হাজেরার জীবন রক্ষার্থে এবং পরবর্তীতে মক্কার আবাদ ও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন স্থল হিসেবে গড়ে তোলার উদ্দেশ্য সৃষ্ট হয়েছিল। এছাড়া বাইতুল্লাহ সালাত আদায়ের ফজিলত রয়েছে অত্যাধিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতুন ফি মসজিদি আফদালুন মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যত্র সালাত আদায়ের চেয়ে আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে সালাত আদায় করা 1000 গুণ উত্তম। ওয়া সালাতুন ফিল মসজিদুল হারামি আফদালুন মিন মিআতি আলফি সালাতিন ফিমা সিওয়াহ, আর মসজিদুল হারামে সালাত আদায় করা অন্য মসজিদে সালাত অপেক্ষা 1,00,000 গুণ উত্তম। অর্থাৎ কেউ যদি মসজিদুল হারাম বা মক্কার মসজিদে 1 রাকাত সালাত আদায় করেন তাহলে তিনি 1,00,000 গুণ সওয়াব পাবেন। সুতরাং প্রিয় ভাইরা, আসুন আমরা আমাদের হজটাকে পূত পবিত্র অবস্থায়, শিরক বিদআত মুক্ত অবস্থায় পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।